আমিও চলে গেলাম বরিশাল ব্লেস পার্ক বিসিক উদ্যোক্তা মেলাতে। 2025 সালের এই জানুয়ারি মাসে এই মেলাটি আয়োজন করেছে আমাদের বরিশাল ব্লেস পার্কের মাঠে। তাই আর দেরি না করে চলে গেলাম এই মেলাতে। অনেক ভালো লেগেছিল সেদিনের বিকালটা, আর অনেক বেশি মজা করেছিলাম, অনেক কিছু খেয়েছিলাম। আর এত পরিমাণ মানুষের ভিড় ছিল যেটা আপনারা এই ভিডিওতে দেখলেই বুঝতে পারতেছেন। আমরা মূলত বিকাল টাইমে গিয়েছিলাম, আর এই টাইমে অনেক মানুষ ছিল এখানে। বরিশাল ব্লেস পার্কে দেখেছিলাম ঝিলিমিলি বেলুনও চলে আসছে। আর এই ঝিলিমিলি বেলুন নিয়ে আর কি বলবো, সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণ ভাইরাল হয়েছে, এখন এটাকে রেখে কেউ কোথাও যাচ্ছে না। এটাকে নিয়ে সবাই ছবি তোলাতুলি করছিল। মেলায় অনেক ফাস্টফুড আইটেমের খাবার উঠেছিল, পাশাপাশি উঠেছিল অনেক কিছুর দোকান, যেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, এরপরে আমরা একটু কিছু দোকানপাট ঘুরে দেখলাম। অনেক শীতের, তারপর হচ্ছে শাড়ি, থ্রি পিস, জুয়েলারি থেকে শুরু করে মাটির অনেক জিনিসপাতি উঠেছিল মেলাতে। অনেক বেশি ভালো লেগেছিল। আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর একটা দোকানে আমাদের চোখে খাবার পড়ে যায়। এখানে রোলগুলো খুবই মজার ছিল, তাই একটা ট্রাই করলাম। সন্ধ্যার পর মেলাতে আরো জমজমাট হয়, এখানে অনেক বড় কনসার্ট হয়। এবার চলেন আপনাদের নিয়ে যাই কি কি এখানে পাওয়া যায় আর কি কি কেনা যায়। তো রোলটা খাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম মেলার বিভিন্ন দোকানে। এখানে বিভিন্ন হ্যান্ডিক্রাফটেরও জিনিসপত্র পাওয়া যায়, এগুলো বাসায় ডেকোরেশন করে অনেক সুন্দর করে সাজানো যায়। পরে অন্য একটি দোকানে চলে গেলাম, এখানে দেখতে পেলাম সাদা সিমেন্ট দিয়ে কত সুন্দর শোপিস বানিয়ে রেখেছে। প্রাইস তেমন একটা বেশি ছিল না, ওনাদের পেজও আছে, পেজের কার্ডটা আমি নিয়ে আসছিলাম। মেলায় যেহেতু অনেক ভিড় ছিল, তেমন ভালো করে দেখতে পেয়েছিলাম না, তাই ওনাদের কাছ থেকে কার্ড নিয়ে আসছিলাম। ওনাদের পেজ থেকে কিছু জিনিস অর্ডার করব, তাই অনেক বেশি সুন্দর ছিল। আর অনেক অনেক দোকান, এতগুলো দোকান তো আর ঘুরে দেখানো পসিবল না, তাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক মাটির জিনিস পাওয়া যায়, যেমন মাটির জুয়েলারি এখানে আপনারা পেয়ে যাবেন। বরিশাল থেকে এখনো যারা ব্লেস পার্কের মেলায় যান নাই, তারা একবার হলেও ঘুরে আসবেন। আর এখানে অনেক সুন্দর সুন্দর চুড়িয়া ছিল, মাটির জিনিসপত্র ছিল, সাথে তো আমাদের ঝিলিমিলি বেলুন আছে। যখনই যাই তখনই এটার দিকে চোখ পড়ে, কারণ এটা যে অনেক ভাইরাল। মেলায় ঘোরাঘুরি করার পরে অনেক বেশি ক্ষুধা লেগে যায়। এরপরে মেলা থেকে বের হয়েই সামনে কিছু আইটেম খাবার খেয়েছিলাম। এখানে আমরা খেয়েছিলাম চিংড়ি মাছের চপ, এরপরে আমরা খেয়েছিলাম ছোলা বুট। আর এই ছোলা বুটটা অনেক বেশি মজার ছিল, আর চিংড়ি মাছের বড়াটাও অনেক বেশি মজার ছিল। চিংড়ি মাছের বড়া খেতে খেতেই চোখ পড়লো নাগরদোলার দিকে। এবার বললাম চলো আমরা নাগরদোলায় চড়বো, তাই 3 জন মিলে চড়বো করে। কিন্তু আমার ফ্রেন্ড মিথিলা, সে অনেক ভয় পেয়েছিল, তাই আর ও উঠেই নাই। আমি আর আমার বোনের মেয়ে এই দুজন আমরা নাগরদোলায় উঠবো বায়না করেছিলাম। আমার ফ্রেন্ড বলতেছিল যে আমার অনেক ভয় করে, আমি কিন্তু উঠবো না। এরপর ওকে দাঁড় করিয়ে রেখে আমরা একদম নাগরদোলার মানে ওঠার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে পড়ি। চড়বো না, আমি চড়বো, আমি নাগরদোলায় চড়বো, নাগরদোলায় চড়বো, নাগরদোলায় না চড়ে বাসায় যাবো না। ওই যে নাগরদোলায় চড়ার জন্য সিরিয়ালে দাঁড়াইছি। আমি আমার ফ্রেন্ডকে বলেছিলাম যে নাগরদোলায় না চড়ে আমি যাব না। তারপরে এই যে নাগরদোলায় সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, আর দেখতে পেয়েছিলাম এত সুন্দর একটি লাভের সেই বেলুনগুলো, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। এবার তোমরা দেখো নাগরদোলায় যারা চড়েছে তারা কত পরিমাণে এনজয় করতেছে আর চিল্লাপাল্লা করতেছে। ফাইনালি আমরা নাগরদোলার উপরে একদম উপর থেকে এই ভিডিওটি করেছিলাম, তো অনেক বেশি ভয় লাগছিল। যাই হোক, নাগরদোলায় যারা চড়েছেন তারাই হয়তো এই ফিল্ডে বুঝতে পারবেন। নাগরদোলায় উঠে একদম ব্লেস পার্কের মেলাটাকে পুরোপুরি ফোনের ক্যামেরায় নিয়ে এসেছিলাম, জানি না কতটুকু দেখাতে পেরেছি। দেখেন কত পরিমাণ মানুষ ছিল। এরপর এরা কিন্তু হাত থেকে মানে ঘুরায়, তো আর কি আমরা আর কি উপরে একদম উঠে বসেছিলাম, জাস্ট নিচ থেকে আর কি মানুষ। যখনই নাগরদোলাটি উল্টা দিকে ঘুরাচ্ছিল তখন বেশ ভয় পেয়েছিলাম। যাই হোক, তারপর হচ্ছে এবার আমাদের নাগরদোলাটি দেখেন কিভাবে ওরা মানে দিচ্ছে, তো অনেক মজা পেয়েছিলাম। একটু ভয়ও লেগেছিল যখন নিচের দিকে নামে, তখন একটু বুকের ভিতরে ধরপড় ধরপড় করে। তারপরে নামার পর অনেক বেশি মাথা ঘুরিয়েছিল। এরপর আমরা
চলে যাই কিছু খাবার খেতে। ব্লেস পার্কের এই মামার যে এত সুন্দর ঝালমুড়ি সেটা না খেলেই নয়। কিভাবে বানাচ্ছে সেটা দেখি আর লোভে মানছিল না, এত পরিমাণ মজা ছিল। তাই আমরা 3 জন মিলে এই ঝালমুড়িটি ট্রাই করি। ঝালমুড়িটি অনেক বেশি মজা ছিল। নেক্সট টাইম গেলে আবারও ট্রাই করব, আপনারাও ট্রাই করবেন। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আর শেয়ার করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।